কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে তোমাদেরকে জাস্ট কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে রাতের বেলাতেই আপডেট দিয়েছিলাম যে আজকে তোমাদের ক্যাটের তরফ থেকে গ্রুপ ডি এক্সাম নিয়ে ফাইনাল জাজমেন্ট আসবে এবং সেই জাজমেন্ট কিন্তু চলে এলো জাস্ট কিছুক্ষণ আগে এবং সেটাই তোমাদেরকে কি এলো কি বৃত্তান্ত সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ অথেন্টিক ইনফরমেশন রেলওয়ের সবার প্রথম বাংলা ভাষায় তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে। এবং তোমাদেরকে আমি একদম ইম্পর্টেন্ট ভাবে দিয়ে রাখছি, দেখো এই যে গ্রুপ ডি, অনেকের মনে প্রশ্ন আসছে, অনেকে হয়তো রেজাল্ট পেয়েও গেছো, অনেকে বুঝতেও পেরে গেছো যে 10th অর্থাৎ যারা যারা রেলের পক্ষে, মানে রেল বেসিক্যালি 10th এর পক্ষে ছিল কারণ 10th কে মান্যতা দিয়েছিল, আর অন্যদিকে রয়েছে আইটিআই। তো এই দুটোর মধ্যে তোমাদের ঝামেলা চলছিল যে কাউন্টার প্রতি আলটিমেটলি কেস যাবে এবং তোমাদেরকে আমি আগের দিনই বলে দিয়েছিলাম এবং আজকে এই রায়টা আসার পর তোমাদের মনে প্রশ্ন আসছে যে স্যার এর পরেও কি কোনো কিছু হতে পারে, যদি আইটিআই বা 10রা যেই জিতে থাকুক না কেন সে পরবর্তীকালে কি করতে পারে এবং তার জন্য কি 17 নভেম্বর থেকে পরীক্ষা হতে পারে, এই সমস্ত জিনিসপত্রগুলো জানবো আমি এই ভিডিওতে। সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে রাখি আমি আজকের কোর্টের স্ট্যাটাস। এই হচ্ছে তোমাদের কোর্টের স্ট্যাটাস, তুমি দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার 679/2025 নিরঞ্জন কুমার অ্যান্ড আদার্স ভার্সেস মিনিস্ট্রি অফ রেলওয়ে অ্যান্ড আদার্স। দেখো পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ স্ট্যাটাস অর স্টেজ ডিসপোজড, অর্থাৎ যে কেসটা দীর্ঘদিন ধরে এই এত সময় খেয়ে নিল, এত সময় আমাদের এত ক্লান্তি যেটা আমাদের এতদিন ধরে ছিল সেটা খেয়ে নিল এবং ফাইনালি তারা জাজমেন্ট দিয়ে দিল যে কেস ডিসপোজড অ্যান্ড ডিসপোজাল রেজাল্ট তোমার কি ডিসমিস, অর্থাৎ কেস পুরোপুরি ডিসমিস বা খারিজ করে দিল। তার মানে ব্যাপারটা এখানে কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে এখানে এটাই দাঁড়ালো যে আজকে যেহেতু কেসটা ছিল হচ্ছে রেল ভার্সেস আইটিআই, এবার রেল যেহেতু আলটিমেটলি পরবর্তীকালে মান্যতা দিয়েছিল 10 পাসকে, তো এখানে পুরোপুরিভাবে পুরো কেসটাই কিন্তু টিকে ছিল হচ্ছে একটা ছোট্ট সূত্রের উপর বেস করে। 28 ডিসেম্বর তারা যখন শর্ট নোটিশ বার করে সেখানে কখনোই কিন্তু তারা উল্লেখ করে দেয়নি যে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10th রাখা হবে। এই কেসটার উপর বেস করে আইটিআইটা কিন্তু আলটিমেটলি এই জায়গাটায় যায়। এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে জাজ যিনি আছেন অনারেবল জাস্টিস, তিনি কিন্তু আলটিমেটলি এখানে আমাদের সামনে এটাই তুলে ধরছেন যে যদি আজকে 10th ভার্সেস আইটিআই এর মধ্যে 10th যারা রয়েছে তাদের যদি মানে মিনিমাম কোয়ালিফিকেশন হয়ে থাকে, আইটিআই করতে গেলেও কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন আমাদের 10 থাকতেই হবে। তো এখানে তোমাদের তো বঞ্চিত করা হচ্ছে না, বরঞ্চ মানে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। তো যাদের এই মতামত থেকে আমি তোমাদেরকে বলেইছিলাম যে এখানে কিন্তু অবশ্যই যেন মনে হচ্ছে এটা 10 পাসের পক্ষে যাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু তাই হলো। কেস ডিসপোজ মানে হচ্ছে আলটিমেটলি কিন্তু এই টোটাল কেসটা অতি অবশ্যই 10 পাসের পক্ষে চলে গেল। অর্থাৎ এখনো পর্যন্ত এই যে 32,000 ভ্যাকেন্সি তোমাদের কাছাকাছি বেরিয়েছিল, এটা কিন্তু অতি অবশ্যই রেল অবশ্যই নিতে পারবে। এতদিন পর্যন্ত রেলের উপর যে স্টেটা ছিল সেই স্টেটা পুরোপুরিভাবে আজকে পুরোপুরি খারিজ হয়ে গেল এবং রেল ফাইনালে কিন্তু এই জায়গাটা জিতে গেল। এবার তুমি যদি বলো যে স্যার কেসের স্ট্যাটাসটা এখন বর্তমানে দেখান, দেখো স্ট্যাটাস তুমি এখন এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে পুরো দেখতে পাচ্ছ যে ডিসপোজড অলরেডি এই যে 12/11/2025, কিন্তু এই যে অর্ডার কপিটা আছে সেই অর্ডার কপিটা কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। অর্ডার কপি ওরা বুঝতেই পারছো যে অর্ডার কপি আলটিমেটলি যেদিন আসার কথা তার থেকে 2 দিন পর আসে, তার মানে এটাও মোটামুটি হবে কিছুক্ষণ পর আসতে পারে বা কিছুদিন পর আসতে পারে। তো যাই হোক না কেন মোদ্দা কথা হচ্ছে কিন্তু কেস ডিসমিস হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো,
যখনই অর্ডার কপি আসবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব কি বলতে চেয়েছে। তার জন্য অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যেও। 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা হাই লিখে পাঠায়, তোমরা দেখবে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে স্যার 17ই নভেম্বর থেকে কি তোমাদের পরীক্ষা হবে? তো দেখো আমি তোমাদেরকে বলবো যে রেলের কাছ থেকে কিন্তু স্টে পুরোপুরি উঠে গেছে। তো রেলের কাছে কিন্তু এখন আর বর্তমানে কোনো রকম কোনো স্টে নেই। তো ওরা কিন্তু এখন পরীক্ষা করাতে পারে, কিন্তু 17ই নভেম্বর থেকে পরীক্ষা হওয়ার পসিবিলিটি যথেষ্টই কম। এখন ওরা বর্তমানে যেটা করতে পারে, ডেটটাকে একটু এক্সটেন্ড করে দিয়ে হয়তো আজকালের মধ্যেই তোমরা দেখতে পারো যে এর এক্সাম ডেটের একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিল, এবং ওরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিয়ে নিতে পারবে। বিহার ইলেকশন এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেকের মনে হচ্ছে, এবং এটা কি আমি সেটা জানি না। আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা কারণ হতে পারে, এবং সেটা কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে যে 11 তারিখ তোমাদের কিন্তু ইলেকশন কমপ্লিট হয়ে গেল, 12 তারিখে কিন্তু আজকে কিন্তু এই রায় চলে এলো। তো এবার এইটা কিসের ওপর বেশ করে তৈরি হয়েছে সেটা আমি কখনোই জানি না। মোদ্দা কথা হচ্ছে এটাই, এখনকার দিনে যারা 10 পাস যারা রয়েছে, যারা ভয় পাচ্ছিলে যে পরীক্ষা দিতে পারবো কি পারবো না, তোমাদের কেসে কিন্তু তোমাদের দিকে কিন্তু আলটিমেটলি কেস রায় চলে এসছে, তো তোমরা পরীক্ষা আরামসে দিতে পারবে। স্যার এবারে কি আইটিআইটা কিছু করতে পারে না? অবশ্যই করতে পারে। ওদের জন্য অতি অবশ্যই সুপ্রিম কোর্ট খোলা আছে, হাইকোর্ট খোলা আছে। তারা এবার সেখানে অবশ্যই এই সমস্ত পিটিশন নিয়ে চলে যাবে তারা, এবং সেখানে আবার তারা স্টে নেওয়ার চেষ্টা করবে। রেলও বসে থাকবে না, তারা নিজের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করার চেষ্টা করবে। এবং আমি তোমাদেরকে এখানে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যারা আইটিআই স্টুডেন্ট রয়েছে, আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমি জানি তোমাদের সঙ্গে যে জিনিসটা অন্যায় হয়েছে এটা অতি অবশ্যই খুব একটা বাজে জিনিস, কিন্তু এই টোটাল জিনিসটার জন্য দেখো একটা বছর কেটে গেল, এখনো পর্যন্ত কোনো রকম কোনো পরীক্ষা হলো না। তো আমি চাই যে, বা আমরা সকলেই চাই যে আলটিমেটলি কিন্তু পরীক্ষাটা সঠিকভাবে হোক। এর জন্য কিন্তু সময়টা চলে যাচ্ছে, নতুন রিক্রুটমেন্ট আসতে দেরি হবে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু প্রবলেমেটিক স্টেটমেন্টে চলে যাবে। এতে রেলের ভালো হবে, আমাদের ক্ষতি হবে। তো আমি বলবো এখানে আলটিমেটলি এই যে ভ্যাকেন্সিটা এসছে, সেখানে তোমাদের পুরোপুরি সমস্ত পরীক্ষা টরীক্ষা হয়ে গিয়ে নতুন যে ভ্যাকেন্সি আসবে সেখানে অতি অবশ্যই ট্রাই করো যাতে ভ্যাকেন্সিটা এবারে 1 লক্ষ আসুক, এবং সেখানে সবাই যাতে আলটিমেটলি সুযোগ পাও। ঠিক আছে বাবা? তো এই হলো ফাইনাল জাজমেন্ট। যেই মুহূর্তে আপডেট আসবে সেই মুহূর্তে তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো। আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ আমি তোমাদেরকে অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম দিয়ে থাকি। এবং তুমি দেখো তোমাদের হোম পেজের মধ্যে এখানে তোমাদের টোটাল গ্রুপ ডির জন্য পুরো সিরিজ লাগানো আছে। এইটা পুরোপুরি তোমাদের ওয়ান শট ম্যারাথন হবে। বেসিক্যালি আমি তোমাদেরকে টোটাল সায়েন্সের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো পরীক্ষায় কোশ্চেন এসছে আমি পুরোটা করাবো। তো প্রত্যেকে এই সেশনটায় গিয়ে প্রত্যেকে লাইক করে রাখো, যাতে তোমাদের এখান থেকেই যখন কোয়েশ্চেনগুলো হুবহু কমন আসবে তোমরা এখান থেকে করতে পারো। কবে হবে মানে সেশনটা? 16ই নভেম্বর, এই রবিবার দিন সকাল 11টার সময় হবে। জাস্ট 3 দিন বাকি রয়েছে, তোমার যা কাজ রয়েছে সেটাকে প্রিপোন বা পোস্টপোন করে নাও, কারণ পরবর্তীকালে এর রেকর্ড থাকবে বলে আমি কথা দিতে পারছি না। কিন্তু এখানে কিন্তু আমি টোটাল সায়েন্স করিয়ে দেবো, কারণ টিসিএস এর মেন প্যাটার্নই হচ্ছে ওরা কিন্তু কোয়েশ্চেনগুলোকে কপি করে। তো সেই জন্য তোমাদের জন্য কিন্তু এই জায়গা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আন্ডার গ্র্যাজুয়েটে যত কোশ্চেন এসছে সব আমি এখানে করিয়ে দেবো, গ্র্যাজুয়েটে যত কোশ্চেন এসছে সব আমি অলরেডি আগে করিয়ে দিয়েছি। আমি এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য তোমাদেরকে আমি বললাম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে? তো এই হলো টোটাল এখনকার দিনে আপডেট। বাকি যারা পড়াশোনা করছো অতি অবশ্যই ঠিকঠাক করে পড়াশোনা করো, এগিয়ে চলো, তোমাদের দিকে রায় চলে এসছে। যারা 10 পাস রয়েছে, যারা আইটিআই রয়েছে, তাদেরকে আমি বলবো এই সমস্ত জিনিসপত্রগুলো ছেড়ে এখন আপাতত পড়াশোনাতে মন দাও, কারণ এখন কিন্তু রেলওয়ে কিন্তু প্রচন্ড স্পিডে কাজে এগোবে, এবং তারা কিন্তু এই জিনিসপত্রগুলোকে এন্ড করে দিয়ে নতুন রিক্রুটমেন্টের প্রসেসের দিকে কিন্তু এগোবে। এবং এখানে কিন্তু আমাদের একদম পুরোপুরি একজোট হয়ে লড়ে যেতে হবে, যাতে 1 লাখ ভ্যাকেন্সি আমাদের আসে, তবেই আমরা প্রত্যেকে ক্ষান্ত হব এবং আমাদের সিলেকশন সুনিশ্চিত হবে। এতে আমাদের কিচ্ছু হচ্ছে না, এতে আমাদের সময় চলে যাচ্ছে। বাকি তোমাদের মত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। সেশনটা প্রত্যেকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা এতদিন পর্যন্ত একটা চাপের মধ্যে ছিলে। সমস্ত আপডেট তোমরা আশা করি পেয়ে গেছো। অল দ্য বেস্ট, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।